জানিস তোর বউ আজকে কি করেছে? এক পাতিল ভাত পুকুরের মধ্যে ফালাইয়ে দিছে। তোর কষ্টের টাকার কোনো দামই নাই তার কাছে। তোমার মা কেন আমাকে না বলে আমার আলমারি চেক করবে? আমার কি এই সংসারে কোনো প্রাইভেসি নেই? আমি অফিস থেকে ঠিক মতন বাড়িতে ঢুকতে পারলাম না, এর মধ্যে তোমরা নালিশ শুরু করে দিলে। এটা কি একটু পরে বলা যেত না? হ্যাঁ, ধুর, কিছু আর ভালোই লাগে না। নবাব দাদি ঘুম থেকে উঠে বেলা 12টায়। এটা কি হোটেল? আমি বুড়ো মানুষ, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমি বাড়ির সব কাজ কেন করব? পান থেকে চুন খসলেই তোমার মা শুধু আমার বাবা মা তুলে কথা বলে। না, এভাবে মা আর বউয়ের কামড়া কামড়ি আমার একদমই ভালো লাগছে না। তোমরা দুইজনের নামে সারাদিন আমার কাছে নালিশ করতেই থাকো। আমি তোমাদের দ্বারা একটু শান্তি মতন ঘুমাতেও পারি না। বাইরে সারাদিন যুদ্ধ করি পেটের জন্য, আর ঘরে সারাদিন যুদ্ধ করি একটু শান্তির জন্য। তোমরা দুইজনেই আমার কাছে আপন। আমি কার বিচার করবো বলো? মা বাড়ির মাইটা বেলা 10টা পর্যন্ত ঘুমালে তোমরা বলো কি মেয়েটা অসুস্থ, ও আর একটু ঘুমাক। আর বাড়ির বউ ঘুমালেই দোষ? মা, তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের, আর ওর মাত্র 2 বছরের। তুমি বিচারক না হয় শিক্ষক হও। আর শোনো, তোমার মা যখন তোমার বকা দেয়, তুমি কি লাগেজ গুছিয়ে অন্য কোথাও চলে যাও, নাকি 2 মিনিট পরে ভুলে যাও? শাশুড়িকে নিজের মা ভাবতে শেখো, আর মা তুমিও তোমার বৌমাকে নিজের মেয়ে ভাবতে শেখো। তাহলে সংসারে কোনোদিন অশান্তি হবে না। বৌমা, আমি বুড়ো মানুষ, মাঝে মাঝে আমার মাথাটা ঠিক থাকে না। তুমি আমাকে ভুল বুঝো না। না মা, আমি আপনার মেয়ের মতন, আপনি আমাকে শাসন করবেন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম।